আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি শুভ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ খবর। সরকারি কর্মচারীদের জন্য বেতন কমিশন গঠন, অন্নপূর্ণা যোজনা সহ একাধিক বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে। বিভিন্ন সরকারি প্রকল্পের কাজের অগ্রগতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ নানা বিষয় নিয়ে আলোচনা করতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দুদিনে জেলা সফরে যাচ্ছেন। প্রাথমিকে ৩২,০০০ শিক্ষকের চাকরি বহাল রাখার কলকাতা হাইকোর্টের নির্দেশের উপর এখনই কোনো স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট। দীর্ঘদিন লুকিয়ে থাকার পর বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পু আজ ইডির দপ্তরে হাজিরা দিয়েছে। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক পুত্র সহ ৫ জন গ্রেপ্তার। কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই শুষ্ক ও অস্বস্তিকর আবহাওয়ার সতর্কবার্তা। গরমে নাজেহাল সাধারণ মানুষ। আসছে বিস্তারিত খবরে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে আজ নবান্নে মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে সরকারি কর্মচারীদের জন্য বেতন কমিশন গঠন, অন্নপূর্ণা যোজনা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকের পর পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল সাংবাদিকদের জানান, অন্নপূর্ণা যোজনায় মন্ত্রিসভা নীতিগত অনুমোদন দিয়েছে। রাজ্যে সরকারি বাসে মহিলারা বিনা ভাড়ায় যাতায়াত করতে পারবেন। অন্নপূর্ণা যোজনা প্রকল্পের নীতিগত অনুমোদন 2026 সালের 1 জুন থেকে পশ্চিমবঙ্গ রাজ্যের সমস্ত সরকারি বাসে মহিলাদের জন্য বিনামূল্যে পরিবহন প্রকল্পের নীতিগত অনুমোদন। রাজ্য সরকারি কর্মচারী এবং বিধিবদ্ধ সংস্থা, বোর্ড, নিগম, স্থানীয় সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদি কর্মচারীদের বেতন কাঠামো সংশোধনের লক্ষ্যে ৭ম রাজ্য বেতন কমিশনের গঠন। তথ্য ও সংস্কৃতি বিষয়ক দপ্তর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের অধীনস্থ ধর্মীয় শ্রেণী বিন্যাসের ভিত্তিতে প্রদত্ত সহায়তামূলক প্রকল্প সমূহ এই মাস চলবে, পরের মাস থেকে এটা বন্ধ করা হচ্ছে। সংরক্ষণ ও তালিকা পুনর্বিবেচনার ক্ষেত্রে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী নতুন করে অনুসন্ধানের পর হাইকোর্ট যে সমস্ত গোষ্ঠীকে অন্তর্ভুক্ত করেছে সে বিষয়ে রাজ্য সরকার সিদ্ধান্ত নেবে বলেও অগ্নিমিত্রা পাল জানিয়েছেন। প্রতিশ্রুতি অনুযায়ী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ জনতার দরবার শুরু করেছেন। সল্টলেকের বিজেপি কার্যালয়ে আজ তিনি চাকরি প্রার্থীদের অভাব অভিযোগ শোনেন। দলের রাজ্য সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায় সেখানে উপস্থিত ছিলেন। জনতার দরবারে যারা অভিযোগ জানাবেন তাদের নাম নথিভুক্তকরণের কাজ আজ সকাল থেকে শুরু হয়েছে। বিভিন্ন সরকারি প্রকল্পের কাজের অগ্রগতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দুদিনে জেলা সফরে যাচ্ছেন। আগামী বুধবার সকালে কলকাতা থেকে রওনা হয়ে বাগডোগরা পৌঁছে শিলিগুড়ির উত্তরকন্যায় উত্তরবঙ্গের ৭ জেলার প্রশাসনিক আধিকারিকদের নিয়ে পর্যালোচনা বৈঠক করবেন তিনি। আলিপুরদুয়ার, কালিম্পং, দার্জিলিং, কোচবিহার সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলার জেলাশাসক, পুলিশ সুপার ছাড়াও নবনির্বাচিত বিধায়কদের বৈঠকে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং ২ বর্ধমানের প্রশাসনিক আধিকারিক এবং বিধায়কদের সঙ্গে বৈঠকের কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। রাজ্য সরকার খাদ্য সমবায় দপ্তরের মন্ত্রী অশোক কীর্তনিয়ার ব্যক্তিগত সচিব হিসেবে 2016 ব্যাচের WBCS এক্সিকিউটিভ আধিকারিক কৌশিক কুমার মাইতিকে নিয়োগ করেছে। বর্তমানে তিনি দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিকল্পনা আধিকারিক পদে কর্মরত রয়েছেন। অন্যদিকে আদিবাসী কল্যাণ ও উন্নয়ন দপ্তরের মন্ত্রী ক্ষুদিরাম টুডুর প্রধান সচিব হিসেবে 2016 ব্যাচের WBCS আধিকারিক কৃষ্ণচন্দ্র মুন্ডাকে নিয়োগ করা হয়েছে। বর্তমানে তিনি বাঁকুড়ার খাতড়ার ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং ডেপুটি কালেক্টর পদে কর্মরত রয়েছেন। জাতীয় শিক্ষানীতি বাংলায় কার্যকর করার ব্যাপারে আজ বিকাশ ভবনে বৈঠক করেছেন বিজেপি বিধায়ক স্বপন দাশগুপ্ত ও শঙ্কর ঘোষ। বৈঠকে শিক্ষা সচিব বিনোদ কুমার সহ অন্য আধিকারিকরা হাজির ছিলেন। শিক্ষা দপ্তরের কাজকর্ম পর্যালোচনা করেন তারা। মূলত জাতীয় শিক্ষানীতি রাজ্যে কিভাবে কার্যকর করা যাবে তার রূপরেখা নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। প্রাথমিকে ৩২,০০০ শিক্ষকের চাকরি বহাল রাখার কলকাতা হাইকোর্টের নির্দেশের উপর আপাতত কোনো স্থগিতাদেশ দিলেন না সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চ। অগস্টের ৩য় সপ্তাহে এই মামলার পরবর্তী শুনানি। ইতোমধ্যে সব পক্ষকে হলফনামা দিয়ে তাদের বক্তব্য জানাতে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ ৩২,০০০ প্রাথমিক শিক্ষকের চাকরি বহাল রাখার নির্দেশ দিয়েছিলেন। কারণ ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ ছিল সিবিআই তদন্তে দুর্নীতির বা অনিয়মের প্রমাণ মেলেনি। সেই নির্দেশের বিরুদ্ধেই শীর্ষ আদালতে আবেদন জানিয়েছিলেন বঞ্চিত চাকরি প্রার্থীরা। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে।